হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের একটা ক্লাস হবে, যেটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি স্টেয়ার আর স্টেয়ার কেস, আর বাংলায় বললে সেটা কি হচ্ছে আমাদের সিঁড়ি। ঠিক আছে, আজকে আমাদের কি ক্লাস হবে? স্টেয়ার কেস। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই আজকে স্টেয়ার কেসের মেন আমাদের কি কি কম্পোনেন্ট আছে। ঠিক আছে, মেন ফার্স্টে আমরা কিছু কি করব, টেকনিক্যাল টার্ম দেখব। ফার্স্ট যে টেকনিক্যাল টার্ম আসছে কি, সেটা হচ্ছে কি আমাদের স্টেপ। ফার্স্ট যে টেকনিক্যাল টার্ম আমাদের কি আসছে, স্টেপ। ঠিক আছে, আমরা কি হচ্ছে স্টেপ, একটা সিঁড়ির মধ্যে যে আমাদের কি থাকছে একটা স্টেপ, এটা হচ্ছে কি আমাদের একটা স্টেপ। যে আমাদের যখন আমরা কি হচ্ছে ডিফারেন্ট ফ্লোর ভার্টিক্যালি আমরা কি হচ্ছে ডিফারেন্ট ফ্লোরের মধ্যে আমরা কি করছি, অ্যাক্সেস নিচ্ছি। ঠিক আছে, যখন আমরা কি করছি ডিফারেন্ট ফ্লোর, দুটো ফ্লোর আছে দুটো ফ্লোরের মধ্যে আমাদের কি করছে কানেক্টিভিটি যখন করতে হবে, ভার্টিক্যালি যখনই আমাদের দুটো ফ্লোরের মধ্যে কানেক্টিভিটি করতে হবে, তখন আমাদের কি লাগবে, কোনো একটা ভার্টিক্যাল মেম্বার লাগবে, ভার্টিক্যাল একটা স্ট্রাকচার লাগবে, যে আমাকে একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে কি করবে, ট্রান্সফার করতে পারবে। একটা ফ্লোর থেকে আমাদের কি করতে পারবে, আরেকটা ফ্লোরে ট্রান্সফার করতে পারবে। তখন আমাদের কি লাগবে, সেখানে কোনো ভার্টিক্যাল কনস্ট্রাকশন লাগবে। সেটা কি হতে পারে, কোনো সিঁড়ি হতে পারে, কোনো লিফট হতে পারে, আর আমাদের কি হতে পারে, স্টিয়ার হতে পারে। ঠিক আছে, সিঁড়ি হতে পারে, লিফট হতে পারে, আর আমাদের কি হতে পারে, স্টিয়ার হতে পারে। ঠিক আছে, স্টিয়ারের কি হচ্ছে, স্টিয়ারের এই যে সিঙ্গেল একটা এই ফরমেশন, এটা হচ্ছে কি আমাদের একটা সিঙ্গেল স্টেপ, এটা হচ্ছে কি আমাদের একটা স্টেপ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই স্টেপের দুটো কম্পোনেন্ট, এই স্টেপের কি হচ্ছে আমাদের দুটো কম্পোনেন্ট দেখতে পাচ্ছ এখানে। স্টেপের কি হচ্ছে এখানে আমাদের দুটো কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট আর এই একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট আর এই একটা কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে এই কম্পোনেন্ট দুটো কি, একটা কম্পোনেন্ট দেখো যার মধ্যে আমরা পা রেখে কি হচ্ছে আরেকটা স্টেপে যাচ্ছি, উপর দিকে উঠছি, যার মধ্যে আমরা কি করছি পা রেখে একটা আমরা কি করছি পা রেখে উঠছি, সেটা হচ্ছে কি আমাদের কি আমাদের ট্রেড। ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের ট্রেড আর ট্রেডার। সেটাকে কি বলছি আমাদের, সেটাকে আমরা বলছি ট্রেড আর ট্রেডার। যার উপরে কি হচ্ছে, যার উপরে পা রেখে আমরা উঠবো, যেটা কি হচ্ছে আমাদের হরাইজেন্টাল একটা কম্পোনেন্ট, যেটা কি হচ্ছে আমরা একটা হরাইজেন্টাল যে পোর্শন স্টেপের, সেটা হচ্ছে কি আমাদের ট্রেড। ঠিক আছে, যে ভার্টিক্যাল যেটা আছে, ভার্টিক্যাল যেটা আমাদের কি হচ্ছে হাইট প্রোভাইড করছে, উচ্চতা চাপতে যে পরিমাণ একটা সিঙ্গেল স্টেপে আমরা যতটা উচ্চতা চাপছি, সেই যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটাকে আমরা বলবো কি, এই কম্পোনেন্টটা হচ্ছে কি রাইজার। এই কম্পোনেন্টটা আমাদের কি হচ্ছে রাইজার। ক্লিয়ার? কম্পোনেন্টটার নাম হচ্ছে রাইজার। ঠিক আছে, এখানে এই কম্পোনেন্টটার নাম হচ্ছে কি ট্রেডার। ক্লিয়ার? দুটো কম্পোনেন্ট, তাহলে একটা কি বললাম, একটা হচ্ছে আমাদের ট্রেডার, একটা হচ্ছে আমাদের কি রাইজার। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট কি আসছে, নেক্সট আমাদের আসছে ল্যান্ডিং। ঠিক আছে, নেক্সট আমাদের কি আসছে, নেক্সট আমাদের আসছে ল্যান্ডিং। একটা যখন আমরা কি করছি, একটা ফ্লোর, একটা বিল্ডিংয়ের ডিফারেন্ট ফ্লোর, এগুলো এক একটা কি হচ্ছে ফ্লোর। ঠিক আছে, এবার এই ফ্লোরে আমরা কি করতে পারি, একটা ফ্লোর টু আর একটা ফ্লোর আমরা ডাইরেক্ট সিঙ্গেল স্টেপ চেপে যেতে পারি, আর কি করতে পারি, আমরা এভাবে চাপতে পারি, মাঝখানে একটা কি দিলাম, মাঝখানে একটা হল্ট আর ল্যান্ডিং দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? মাঝখানে একটা কি দিলাম, পোর্শন দিলাম, তারপরে আমরা আবার উপরে চলা শুরু করলাম। তাহলে কি হচ্ছে, এই যে সিঙ্গেল যতটা একটা স্ট্রেচে, একটা সিঙ্গেল স্ট্রেচে যতটা লেন থাকে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ফ্লাইট। সিঙ্গেলে দেখো, সিঙ্গেলে কোনো রকম স্টেট যতটা আমরা কি হচ্ছে স্টেপ দিয়ে আমরা সিঙ্গেল ফরমেশনে যতটা থাকবে, এই পুরোটাকে বলা হবে কি ফ্লাইট।
ঠিক আছে, সেটাকে কি বলা হবে? ফ্লাইট। ঠিক আছে, এবার এই ফ্লাইট যদি সিঙ্গেল থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই, তাহলে ল্যান্ডিং দেওয়ার কোনো দরকার নেই, তাহলে আমরা একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর ডাইরেক্ট চেপে যাব। ঠিক আছে, যদি আমরা ফ্লাইট আমাদের কি হয়, মাঝখানে ব্রেকেজ থাকে, মাঝখানে কি থাকে? ব্রেক থাকে, মনে করো 2 বা তার বেশি থাকে, তাহলে আমাদের মাঝখানে কি প্রোভাইড করতে হবে? দুটো ল্যান্ডিংয়ের মাঝখানে এখানে আমাদের একটা কি প্রোভাইড করতে হবে? আমাদের একটা কি প্রোভাইড করতে হবে? ল্যান্ডিং প্রোভাইড করতে হবে, একটা কি করতে হবে? ল্যান্ডিং প্রোভাইড করতে হবে। ক্লিয়ার? এখানে দেখো, দেখো এই দেখো, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের একটা স্টেজ, এরপরেও আমাদের সিঁড়ি এখান থেকে আবার উপরে যাবে, আবার এখান থেকে সিঁড়ি আমাদের কি হবে? ওপর দিকে যাবে। তাহলে এখানে কি হলো? এখানে আমাদের কি হলো? দেখো, এটা হচ্ছে একটা সিঙ্গেল ফ্লাইট, এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ফ্লাইট, সিঙ্গেল ফ্লাইটে এখানে আমাদের কি হলো? একটা ব্রেকেজ হলো, এরপরে আবার আমাদের এখান থেকে সিঁড়ি এদিকে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি আমাদের ল্যান্ডিং, এটা আমাদের কি হয়ে গেল? এটা আমাদের ল্যান্ডিং। তাহলে এখানে আরেকটা জিনিস কি বললাম? আরেকটা জিনিস যেটা, আর যে জিনিসগুলো আমরা দেখলাম, যে একটা যেই জায়গাটা হরাইজন্টাল যে মেম্বার যার উপরে আমরা পা রেখে চাপছি, সেই জায়গাটা হচ্ছে কি, এটাকে কি বলা হচ্ছে? এটাকে আমাদের বলা হচ্ছে কি হচ্ছে? ট্রেডার। এটাকে কি বলা হচ্ছে? আমাদের ট্রেডার। ক্লিয়ার? মেম্বারটাকে কি বলা হচ্ছে? ট্রেডার। আর কি বললাম? আর যে ভার্টিক্যাল, এটা হচ্ছে কি আমাদের হরাইজন্টাল, যে ভার্টিক্যাল যে পোর্শনটা আছে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে কি আমাদের রাইজার, সেটাকে কি বলা হচ্ছে? আমাদের রাইজার। ঠিক আছে, দেখো রাইজার, ভার্টিক্যাল এটাকে বলা হচ্ছে কি আমাদের রাইজার, আর হরাইজন্টালটাকেও কি বলা হচ্ছে? ট্রেডার। এবার আসছে কি একটা জিনিস, সেটা হচ্ছে কি আমাদের, দেখো এটাকে বলা হচ্ছে কি আমাদের ট্রেড। ঠিক আছে, যার উপর পা দিয়ে আমরা উঠছি। এবার হচ্ছে কি দুটো রাইজার, দুটো কি হচ্ছে? রাইজার, রাইজারের যে ফেস, এই ফেসের মধ্যে দুটো কনজিকিউটিভ রাইজারের ফেসের মধ্যে যে ডিস্টেন্স, দুটো কনজিকিউটিভ রাইজার, ঠিক আছে, এর মধ্যে ফেসের মধ্যে যে ডিস্টেন্স, এর ফেসের মধ্যে যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে কি বলা হবে? এই ডিস্টেন্সটাকে বলা হবে গোয়িং। এই ডিস্টেন্সটাকে কি বলা হবে? এই ডিস্টেন্সটাকে কি বলা হবে? এই ডিস্টেন্সটাকে বলা হবে কি আমাদের? গোয়িং। ঠিক আছে, আর কি? আর একটা স্টেপে আমরা যে ডিস্টেন্সটা উঠবো, একটা স্টেপে আমরা যে ডিস্টেন্সটা উঠবো, যে হাইট গেইন করব, যতটা হাইট উপরে চাপবো, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে কি? রাইজ। ঠিক আছে, যতটা উপরে চাপবো সেটাকে বলা হবে রাইজ। যে আমাদের এই যে মেম্বারটাকে কি বলা হবে? রাইজার। এই যে যেটার উপরে আমরা পা দিয়ে চাপবো সেটাকে কি বলা হবে? ট্রেড। আর এর দুটো আমাদের রাইজারের মধ্যে যে ডিস্টেন্স, এই ট্রেডের যে লেন্থ হবে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে কি আমাদের? গোয়িং। ক্লিয়ার? এগুলো ক্লিয়ার? তাহলে আর একটা কি হচ্ছে? একটা আমাদের রাইজার, একটা ট্রেড, একটা রাইজার প্লাস কি হচ্ছে? ট্রেড। এই দুটো মিলে কি হয়? এই দুটো মিলে আমাদের কি হচ্ছে? একটা স্টেপ। একটা কি হচ্ছে? স্টেপ। একটা স্টেপ কি নিয়ে হচ্ছে? একটা রাইজার, একটা ট্রেড। ক্লিয়ার? একটা রাইজার আর একটা ট্রেড নিয়ে আমাদের কি হচ্ছে? একটা রাইজার একটা ট্রেড মিলে আমাদের কি হচ্ছে? স্টেপ। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট এগুলো তো হলো। নেক্সট আমরা কি দেখব? এই যে আমাদের কি থাকে, এই আমাদের যে ট্রেড থাকে, এই আমাদের যে ট্রেড থাকে, ঠিক আছে, এই যে ট্রেড, এর কি হয়? নর্মাল কন্ডিশনে আমরা ভাবি এরকম আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি থাকে, এই ট্রেডটা একটু আগের দিকে এগোনো থাকে, এই ট্রেডগুলো কি থাকে? একটু আগের দিকে এগোনো থাকে। ঠিক আছে, এই যে পার্ট, এই যে এক্সট্রা পার্ট, এই যে আমাদের এক্সট্রা পার্ট থাকে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের, এই যে এক্সট্রা পার্ট থাকে, এই এক্সট্রা পার্ট, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় আমাদের নোজ। এটাকে কি বলা হয় আমাদের? নোজ। ঠিক আছে, আর নোজিং, এই পার্টটাকে কি বলা হয় আমাদের? নোজ আর নোজিং। ঠিক আছে,
তাহলে গোয়িংটার পরে এটা হচ্ছে গোয়িং কি আমাদের দুটো রাইজারের, দুটো কনজিকিউটিভ রাইজারের মধ্যে যে ডিস্টেন্স, দেখো দুটো কনজিকিউটিভ রাইজার, এটা একটা আমাদের রাইজার, এটা আমাদের একটা রাইজার। এই রাইজার যে ফেস, এটা রাইজারের ফেস, এটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই ফেস, এটা দেখতে পাচ্ছি এটা ফেস, দুটো ফেসের মাঝখানে যে ডিস্টেন্স সেটাকে বলছে কি আমাদের গোয়িং। ক্লিয়ার? আর গোয়িংয়ের পরে যে এক্সট্রা পার্ট, থ্রেডের যে এক্সট্রা পার্ট আমাদের কি থাকে, এক্সট্রা পার্ট যেটা বেরিয়ে থাকে, আমাদের নাক, মানুষের নাক কি থাকে একটু শরীর থেকে বেরিয়ে থাকে, ঠিক আছে? তাহলে এটাও সেরকম কি হচ্ছে আমাদের একটু বেরিয়ে আছে, সেই পার্টটাকে কি বলা হচ্ছে নোজিং। ক্লিয়ার? এক্সট্রা পার্ট যেটা বেরিয়ে থাকে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় আমাদের নোজিং। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল তো নোজিং, এক্সট্রা পার্ট যেটা বেরিয়ে আছে। এবারে এইখানে দেখো তুমি একটা এক্সট্রা পার্ট বার করলে, তাহলে একে তো সাপোর্ট দিতে হবে, নাহলে এটা ভেঙে যাওয়ার চান্স আছে। তাহলে কি হচ্ছে এখানে আমাদের এটাকে সাপোর্ট দেওয়া হয়, একটা এটাকে কি করা হয় সাপোর্ট দেওয়া হয়, এটাকে কি করা হয় সাপোর্ট দেওয়া হয়। এই যে সাপোর্টটা দেওয়া হয়, এই যে সাপোর্টটা দেওয়া হয়, এটাকে কি বলা হয় স্কটিয়া। ঠিক আছে? যে সাপোর্টটা এই নোজকে সাপোর্ট, যে সাপোর্টটা প্রোভাইড করা হয়, ঠিক আছে, সাপোর্ট প্রোভাইড করার জন্য যে এলিমেন্টটা দেওয়া হয় সেটাকে কি বলা হয়, সেটাকে আমাদের বলা হয় স্কটিয়া। ক্লিয়ার? সেই এলিমেন্টটাকে কি বলা হয় আমাদের স্কটিয়া। ঠিক আছে? নেক্সট তাহলে আমাদের কি দেখে নিলাম, গোয়িং, আমাদের দুটো রাইজারের মধ্যে ডিস্টেন্স, রাইজার, আর তারপরে কি হচ্ছে দুটো রাইজারের ফেসের মধ্যে ডিস্টেন্স। নেক্সট কি হচ্ছে আমাদের ট্রেডারের যে পার্টটা, রাইজার থেকে যে পার্টটা কি হচ্ছে বেরিয়ে থাকছে সেটাকে কি বলা হচ্ছে নোজিং। নোজিংকে সাপোর্ট করার জন্য যে আমাদের কি হচ্ছে এলিমেন্টটা দেওয়া আছে, স্ট্রাকচারাল এলিমেন্ট, সেটাকে কি বলা হচ্ছে স্কটিয়া। ক্লিয়ার এত দূর পর্যন্ত? ক্লিয়ার? তাহলে এত দূর পর্যন্ত আমাদের কি হচ্ছে হয়ে গেল। ঠিক আছে? নেক্সট তাহলে এগুলো আমরা করে নিলাম। নেক্সট কি হচ্ছে, এবার এই যে আমাদের সিঁড়িটা, এই যে স্টেপ যার উপর রেস্ট করছে, এই যে কংক্রিটটা, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আমাদের ওয়েস্ট। এই স্টেয়ারকেসটা যার উপরে রেস্ট করছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কি আমাদের ওয়েস্ট। ঠিক আছে? এই যে কংক্রিটের যে আমাদের উইথ, সেটাই হচ্ছে কি এখানে আমাদের ওয়েস্টের উইথ। ক্লিয়ার? নেক্সট আমাদের কি আসছে, এবার যখন আমরা সিঁড়িতে চাপি, সিঁড়িতে যখন এন্ট্রি করছি, ঠিক আছে, তাহলে এন্ট্রি করার সময় ফার্স্টে একটা কি থাকে, একটা ভার্টিক্যাল আমাদের মেম্বার থাকে, যার উইথটা কি থাকে অনেকটা চওড়া থাকে। একটা ভার্টিক্যাল কি থাকে মেম্বার থাকে, যার উইথ কি থাকে খুবই চওড়া থাকে, সেটাকে কি বলা হয় নোয়েল পোস্ট। সেটাকে কি বলা হয় নোয়েল পোস্ট। আর এই নোয়েল পোস্ট থাকে এখানে, আর লাস্টে যে থাকে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় আমাদের এন্ড পোস্ট। এটা কি বলা হয় এন্ড পোস্ট। যদি এখানে আমাদের সিঁড়িটা শেষ হয়ে যায় তাহলে এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে আমাদের এন্ড পোস্ট। ক্লিয়ার? আর এই এন্ড পোস্টের মাথায় দেখবে সবসময় একটা বলের মতো কি থাকে মেটেরিয়াল দেওয়া থাকে, সেটাকে কি বলা হয় এন্ড পোস্ট ক্যাপ। সরি, এখানটা হবে নোয়েল পোস্ট ক্যাপ, এটাতে কি হবে নোয়েল পোস্ট ক্যাপ। এটা হচ্ছে কি নোয়েল পোস্ট ক্যাপ, এটা এই যে উপরের যে মেটেরিয়ালটা থাকে, আর এখানে যেটা থাকে এটা হচ্ছে কি আমাদের এন্ড পোস্ট ক্যাপ। এটা কি হচ্ছে আমাদের এন্ড পোস্ট ক্যাপ। ঠিক আছে? এবার এই দুটো মেম্বার কি হচ্ছে, একটা মেম্বার দিয়ে কি করা থাকে টাই করা থাকে, একটা মেম্বার দিয়ে কি করা থাকে জয়েন করা থাকে, যেটাকে ধরে আমরা কি হয় যখন সিঁড়িতে চাপি, যেটাকে ধরে আমরা কি করি, যেটাকে ধরে আমরা সিঁড়ি চাপি, সেটা হচ্ছে কি আমাদের দুটো মেম্বার দিয়ে কানেক্ট থাকে, সেটা হচ্ছে এন্ড পোস্ট আর নোয়েল পোস্ট। এই যে ধরে চাপছি সেটাই কি বলা হচ্ছে আমাদের হ্যান্ডরেল, হাতে করে ধরে সাপোর্ট নিয়ে চাপছি, এটাই কি বলা হচ্ছে আমাদের হ্যান্ডরেল। ক্লিয়ার? তাহলে এটা আমাদের সাপোর্টের কাজ করছে, যাতে এর থেকে বাচ্চা কাচ্চা থাকলে যাতে পড়ে না যায়। এক সাইডে তো আমাদের ওয়াল থাকবে, আরেক সাইডে কি থাকবে, আরেক সাইডে আমাদের এই হ্যান্ডরেল থাকবে। তাহলে হ্যান্ডরেল থাকলেও তাহলে তো হলো না, মাঝখানে তো গ্যাপ থাকছে, তাহলে এই গ্যাপগুলোর জন্য কি থাকে প্রত্যেকটা কি হচ্ছে স্টেপে আমাদের কি থাকে, হয় এটা কংক্রিটও থাকতে পারে, অর এখানে আমাদের কি থাকে আরও আমাদের পাতলা পাতলা কি থাকে ভার্টিক্যাল মেম্বার থাকে। এই দেখো এগুলো কি বলা হয়, এগুলোকে বলা হয় আমাদের ব্লিস্টার।
ঠিক আছে, যার একটা এন্ড থাকে, কার সাথে কানেক্টেড, হ্যান্ডরেলের সাথে কানেক্টেড থাকে, আরেকটা এন্ড কোথায় থাকে, আরেকটা এন্ড আমাদের কি হচ্ছে স্টেয়ার ট্রেডের মধ্যে কি থাকে, এমবেডেড থাকে, যার মধ্যে আমাদের কি থাকে, আমাদের স্টেপের মধ্যে এমবেডেড থাকে একটা এন্ড, আরেকটা এন্ড হচ্ছে কি আমাদের হ্যান্ডরেলের সাথে কানেক্টেড থাকে। ক্লিয়ার? এগুলো ছিল আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের যে একটা সিঁড়ি, একটা স্টেয়ারকেস, একটা স্টেয়ারকেসের মোরাললেস যে আমাদের কি থাকে কম্পোনেন্টগুলো থাকে, এগুলো হলো সেই কম্পোনেন্টগুলো যেগুলো আমাদের একটা স্টেয়ারকেসে কি হচ্ছে থেকে থাকে। ক্লিয়ার? যখন একটা স্টেয়ারকেস কি হচ্ছে, তোমাদের স্টেয়ারকেস খুবই ইম্পর্টেন্ট এর জন্যই, কারণ স্টেয়ারকেসের এই যে ছবিটা তোমাদের এক্সামেও আসতে পারে, এই ছবিটা তোমাদের এক্সামেও ড্র করতে হতে পারে। ঠিক আছে? নেক্সট আসছে কি তোমাদের, দেখো এখানের মধ্যে দেখে নাও কি কি হয়ে গেল। তাহলে আমাদের স্টেপ হয়ে গেল, আমাদের কি হচ্ছে স্টেপ হয়ে গেল, দুটো কম্পোনেন্ট দিয়ে তৈরি, একটা হচ্ছে কি আমাদের ট্রেড আর রাইজার। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি ট্রেড, কি যেটা হরাইজন্টাল আমাদের মেম্বার থাকে, যার উপরে আমরা কি করি, যার উপরে পা রেখে আমরা কি করি, এক স্টেপ এগিয়ে যাই, যার একটা কি আছে সাইজ আছে, সেগুলো আমরা দেখবো কম্বিনেশন অফ সাইজ কি কি আছে। রাইজার একটা স্টেপে আমরা ভার্টিক্যালি যে কি হচ্ছে, যে ভার্টিক্যালি যতটা যেটা উঠছি সেটাকে কি বলা হচ্ছে, যে মেম্বারটা আছে ভার্টিক্যাল ভাবে, যে মেম্বারটা আমাদের ট্রেডটাকে কি করছে, সাপোর্ট দিচ্ছে, সেটা হচ্ছে কি ভার্টিক্যালি যে মেম্বারটা আমাদের সাপোর্ট দিচ্ছে ট্রেডকে, সেটা হচ্ছে কি আমাদের রাইজার। ঠিক আছে? ল্যান্ডিং কি, একটা ফ্লাইট সিঙ্গেল ফ্লাইট গিয়ে কি হচ্ছে, যেখানে ব্রেক করছে আমাদের ফ্লাইট কি হচ্ছে ডাইরেকশন অর ফ্লাইট কি হচ্ছে চেঞ্জ করছে, আমাদের সিঙ্গেল ফ্লাইট ল্যান্ডিং আমরা কি করতে পারি, সিঙ্গেল ফ্লাইটও আমাদের সিঙ্গেল ফ্লাইট না হয়ে যদি স্টেটই যাচ্ছি কিন্তু এখানে ল্যান্ডিং দিলাম, যদি আমাদের কি হচ্ছে নাম্বার আমরা যে হাইটটা চাপছি সেটা যদি খুবই বেশি হয়, ডাইরেকশন চেঞ্জ না করেও আমাদের সিঙ্গেল একই ডাইরেকশনে যাচ্ছি, ডাইরেকশন চেঞ্জ না করেও আমাদের কি করতে হবে, এখানে ফ্লাইট দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে কি আমাদের যে স্টেপ, নাম্বার অফ স্টেপ, ঠিক আছে, আর নাম্বার অফ যেটা ট্রেড যেটা, সেটা কি হতে পারে না, মিনিমাম হচ্ছে কি মিনিমাম 3 আর ম্যাক্সিমাম অ্যাজ পার আইএস কোড ম্যাক্সিমাম হচ্ছে কি 12। যদি 12-এর বেশি হয়ে যায় তাহলে একটা সিঙ্গেল স্ট্রেচে একটা ফ্লাইটে নাম্বার অফ ট্রেড মিনিমাম 3, ম্যাক্সিমাম আমরা কত দিতে পারি 12টা অ্যাজ পার আইএস কোড। তাহলে এর থেকে যদি বেশি হয়ে যায় একটা সিঙ্গেল স্ট্রেচে একটা ফ্লাইটে, সেই জন্য আমাদের মাঝখানে তখন কি প্রোভাইড করতে হবে, ল্যান্ডিং প্রোভাইড করতে হবে, ক্লিয়ার? তাহলে সেখানে আমরা ক্ষেত্রে কি করতে পারি, সেখানে আমাদের একটা সিঙ্গেল ডাইরেকশন চেঞ্জ না করলেও পরের ফ্লাইট যদি আমাদের কি হয় ম্যাক্সিমাম নাম্বার অফ 12-এর বেশি হয়ে যায়, তাহলে সেখানে আমাদের কি করতে হবে, সেখানে আমাদের একটা ব্রেকেজ দিতে হবে, বা যেখানে আমরা ব্রেক নিতে পারবো। মেনলি ব্রেকেজ পারপাসে কি হচ্ছে আমাদের কি করছে, আমরা ল্যান্ডিং দিয়ে থাকি, ক্লিয়ার, ব্রেক নেওয়ার জন্য। ঠিক আছে? আর তার একটা আনব্রোক সিরিজ, যেটা সিরিজ অফ স্টেপ, সেটাকে কি বলা হয়, আনব্রোক সিরিজ অফ স্টেপ, সেটাকে বলা হয় কি ফ্লাইট। একটা সিরিজে যদি ব্রেক না নিয়ে একসাথে যতগুলো স্টেপ থাকে সেগুলোকে একসাথে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি কি ফ্লাইট। ক্লিয়ার? নেক্সট কি রাইজার বললাম কি, যতটা ভার্টিক্যাল ডিস্টেন্স দুটো আমাদের কি হচ্ছে ট্রেডারের ফেসের মধ্যে যে ডিস্টেন্স, সেটা কি বলছি আমরা রাইজার, আর দুটো ট্রেডের ফেসের মধ্যে যে ডিস্টেন্স সেটাই কি বলছি আমরা গোয়িং। আর নোজ, ট্রেডার থেকে যে পার্টটা আমাদের বাইরে বেরিয়ে আছে, ট্রেডারের যে পার্টটা আমাদের কি হচ্ছে আমাদের রাইজার থেকে আগে এগিয়ে আছে, সেই পার্টটাকে আমরা কি বলছি, সেটাকে বলছি আমরা নোজিং। ঠিক আছে? ট্রেডারের যে পার্টটা আমাদের কি হচ্ছে, ট্রেডারের যে পার্টটা আমাদের
টেডারের যে পার্টটা আমাদের কি হচ্ছে, আমাদের রাইজারের থেকে আগে এগিয়ে আছে, রাইজারের থেকে আগে যে পার্টটা টেডারে এগিয়ে আছে সেটা হচ্ছে কি, সেটাকে আমরা কি বলছি, নোজিং। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি নোজিং। এবার এটাকে সাপোর্ট করার জন্য যে আমাদের মেম্বারটা, স্ট্রাকচারাল মেম্বার দেওয়া আছে নোজটাকে, সেটাকে কি বলছি আমরা, স্কটিয়া। ঠিক আছে, একটা জিনিস বাকি রয়ে গেল, সেটা হচ্ছে কি সফিট। এই যে আমাদের কি হচ্ছে পুরো সিঁড়িটার যে নিচের পার্ট, এইটাকে কি বলা হয়, যার উপরে পুরো সব জিনিসটা রেস্ট করছে, এই উইথটাকে কি বলা হয়, ওয়েস্ট। আর সিঁড়িটা যার উপরে রেস্ট করছে পুরো পুরো এটা নিচের থেকে যেটা দেখতে পাবো আমরা সাইড থেকে, নিচের থেকে, সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে কি আমাদের সফিট। সেটাকে আমাদের কি বলা হবে, সফিট। নেক্সট কি আসছে, নেক্সট আসছে আমাদের পিচ অর স্লোপ। পিচ অর স্লোপ, একটা স্টেয়ারকেসের একটা স্লোপ থাকবে, আমাদের হরাইজন্টালের সাথে একটা কি করবে, অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পিচ অর স্লোপ। এটাই কি বলা হচ্ছে, পিচ অর স্লোপ। ঠিক আছে, এটা কত হতে পারে না হতে পারে একটা গুড স্টেয়ারকেসে, সেটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি স্ট্রিং কি বলছে, একটা স্লোপিং মেম্বার যেটা আমাদের কি করছে, স্টেপটাকে কি করছে, স্টেপগুলোকে কি করছে, সাপোর্ট করছে। ঠিক আছে, একটা স্লোপিং মেম্বার যেটা আমাদের স্লোপগুলোকে কি করছে, আমাদের স্লোপগুলোকে যেটা কি করছে, স্লোপিং মেম্বার যেটা আমাদের স্টেপগুলোকে কি করছে, সাপোর্ট করছে, সেটাকে কি বলা হচ্ছে আমাদের স্ট্রিং। ঠিক আছে, নেক্সট কি বললাম, নেভেল পোস্ট ফার্স্ট যে এটা আমাদের কি হচ্ছে, স্টার্টিং, এটা কোথায় থাকে, স্টার্টিং আর এন্ডিংয়ে থাকে। ঠিক আছে, ফ্লাইটের যখন স্টার্ট হচ্ছে আর এন্ডিং হচ্ছে সেখানে থাকে, এন্ডটাকে আমরা এন্ড পোস্টও বলে থাকি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ব্লিস্টার, এটা ভার্টিক্যাল মেম্বার, এটা উডেন হতে পারে আর কি হতে পারে, মেটালও হতে পারে, যেটা আমাদের হ্যান্ডেলকে কি করছে, হ্যান্ডেলকে সাপোর্ট করছে, যার একটা এন্ড আমাদের হ্যান্ডেলের সাথে অ্যাটাচ থাকবে, একটা থাকবে কি আমাদের স্টেয়ারে, আমাদের যে স্টেপের মধ্যে কি থাকবে, এমবেডেড থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি হেডরুম। ঠিক আছে, তাহলে কি এটা বলছে, একটা কি হচ্ছে ট্রেড, এটা হচ্ছে ইট ইজ দ্য ক্লিয়ার ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন ট্রেড অ্যান্ড ওভারলোড স্ট্রাকচার। যে আমাদের ওভারলোড স্ট্রাকচার আছে আর একটা ট্রেড আর ওভারলোড স্ট্রাকচার। ঠিক আছে, এটা আমাদের কি হচ্ছে, স্টেয়ারকেস। ঠিক আছে, আর এই যে আমাদের এখানে ল্যান্ডিং, তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে কি আমাদের, এটা আমাদের হচ্ছে কি হেডরুম। ঠিক আছে, হেডরুম, এটা মিনিমাম দেওয়া আছে কি, মিনিমাম 2.1 মিটার, এর থেকে কি হতে পারে না আমাদের হেডরুম, এর থেকে কি হতে পারে না, হেডরুম এর থেকে কম হতে পারে না। ঠিক আছে, ঠিক আছে, এগুলো হয়ে গেল কি আমাদের টেকনিক্যাল টার্ম। নেক্সট আসছে কি আমাদের একটা গুড স্টেয়ারকেসের কি কি প্রপার্টি আমাদের থাকতে হবে, একটা গুড স্টেয়ারকেসের আমাদের কি কি প্রপার্টি থাকতে হবে। তাহলে একটা গুড স্টেয়ারকেস কি হচ্ছে, আমাদের একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর যাওয়ার জন্য অ্যাক্সেস দিচ্ছে, ইজিলি আমরা কি করছে, আমাদের ট্রান্সমিট করাচ্ছে ইজিলি ফ্রম ওয়ান ফ্লোর টু অ্যানাদার ফ্লোর। তাহলে এবার তুমি একটা ঘর বানিয়েছো, একটা কি হচ্ছে, একটা ঘরে তুমি এমন ডিজাইন করলে, একটা এন্ট্রান্স, এখানে এন্ট্রান্সটা কি হচ্ছে এখানে, আর সিঁড়িটা বানিয়েছো কোথায়, এইখানে, সিঁড়ি রুম কোথায়, এখানে। ঠিক আছে, এখানে বেডরুম আছে, কিচেন আছে, এখানে লিভিং রুম আছে, সব পার করে গিয়ে একজনকে এখান থেকে সিঁড়ি করে ওপরে যেতে হচ্ছে। তাহলে এটা তো ফিজিবল নয়, আর এটা তো একটা গুড কনস্ট্রাকশন নয়। তাহলে কি হচ্ছে, আমাদের যে স্টেয়ারকেসের যে লোকেশন কি হচ্ছে, স্টেয়ারকেস এর লোকেশন কি করতে হবে, একটা সুটেবল জায়গায় রাখতে হবে। কেমন সুটেবল, যেটা হচ্ছে কি, যেটা ইজিলি অ্যাক্সেসেবল,
প্রত্যেকটা ঘরের জন্য কি হচ্ছে ইজিলি অ্যাক্সেসেবল। আর কি বাইরে থেকে কেউ যদি এন্ট্রি করে সে কি হচ্ছে ইজিলি তার অ্যাক্সেস পায়, এন্ট্রি পয়েন্টের থেকে তার অ্যাক্সেস কি হবে খুবই ইজি হবে। আর প্রত্যেকটা রুম থেকেও তার অ্যাক্সেসিবিলিটি কি হবে আমাদের ভালো হবে। আর কি করবে কারো প্রাইভেসি, কোনো রুমের প্রাইভেসি কি করবে না, কোনো রুমের এই যে রুমগুলো আছে দেখো যদি কেউ একজন এদিক দিয়ে যায় তাহলে এখানে দরজা আছে, ঠিক আছে, এখানেও দরজা আছে, কিচেন আছে, তাহলে সেই মানুষটা কি হচ্ছে পুরো বাড়ির মধ্যে কোথায় কি চলছে না চলছে সব দেখে চলে যেতে পারে। তাহলে এই যে এখানে যে মানুষগুলো আছে তাদের কি হচ্ছে প্রাইভেসি ডিস্টার্ব হবে। তাহলে স্টেয়ারকেস এমন একটা জায়গায় থাকবে যাতে সব রুম থেকে ইজিলি অ্যাক্সেস করা যাবে, আর প্রত্যেকটা রুমের প্রাইভেসিও কি থাকবে, প্রাইভেসিও আমাদের মেনটেন থাকবে। নেক্সট জিনিস কি, এবার তুমি স্টেয়ারকেস দিয়ে চাপছো, স্টেয়ারকেস দিয়ে কি হচ্ছে চাপছো স্টেয়ার, তাহলে এই কন্ডিশনে কি হতে হবে দেখো, এটা একটা তো ভার্টিক্যালি মুভ করছো, একটা এখনই তো কাউকে এখান থেকে চাপতে বললে কি হবে, 5 তলা চাপতে বললে নিঃশ্বাস কি হবে হাঁপানি উঠে যাবে, জোরে জোরে নিঃশ্বাস নেবে। তাহলে কি করতে হবে আমাদের স্টেয়ারকেসের ভেন্টিলেশন যাতে খুব সহজে আলো বাতাস ঢোকে এরকম একটা আমাদের কন্ডিশন বানাতে হবে যাতে কি হতে পারে গুড লাইট ঢোকে, আর ভেন্টিলেশন শুড বি অ্যাভেলেবেল, খুব ভালো ভেন্টিলেশন থাকতে হবে আর লাইটও থাকতে হবে। না হলে কি হবে, না হলে দিনের বেলাও তোমাকে ওখানে লাইট জ্বেলে রাখতে হবে, না হলে কী হবে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স আছে। যেহেতু স্টেপ, এটা সমতল ভূমি নয়, স্টেপ আছে, স্টেপ মিস করলে কী হতে পারে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। সেই জন্য আমাদের কী করতে হবে ভেন্টিলেশন আর লাইট সেটাই কী করতে হবে খুব ভালো রাখতে হবে। ঠিক আছে, এই পয়েন্টগুলো হয়ে গেল। নেক্সট যেটা একটু আগে বললাম যে বাইরে থেকে কেউ এলে সে যাতে ইজিলি কি করতে পারে অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে, ওটা একটা হয়ে গেল। নেক্সট হচ্ছে কি আমাদের যে উইথ অফ স্টেয়ারকেস কি হবে 90 সেন্টিমিটার হবে যদি সেটা কি হয় রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, যেখানে নর্মাল মানুষ তুমি আমি যেখানে বাস করছি সেটা হচ্ছে কি রেসিডেন্সিয়াল বিল্ডিং, কিন্তু একটা ইনস্টিটিউট, একটা হসপিটাল, একটা কলেজ সেগুলো হচ্ছে কি আমাদের রেসিডেন্সিয়াল না, সেটা হচ্ছে কি আমাদের পাবলিক, সেগুলো হচ্ছে কি আমাদের পাবলিক কনস্ট্রাকশন। সেখানে আমাদের কি হতে হবে যে আমাদের উইথ অফ দ্য কি হচ্ছে স্টেয়ারকেস, এটা আমরা সাইড থেকে দেখছি, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ঠিক আছে, এটা আমাদের স্টেয়ারকেস, আর এটা হচ্ছে কি আমাদের উইথ অফ দ্য স্টেয়ারকেস। এই উইথটার কথা বলা হচ্ছে, এটা কি হবে যদি আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় সেটা হবে 90 সেন্টিমিটার, আর যদি এটা পাবলিক ইউজের লাগে সেটা হবে কি 1.5 সেন্টিমিটার, 1.5 টু 1.8 সেন্টিমিটার তার কি হতে হবে উইথ হতে হবে, 1.5 টু 1.8 সেন্টিমিটার তার কি হতে হবে উইথ রিকোয়ার, ঠিক আছে। আর কি বললাম একটা যে একটা ফ্লাইটে হচ্ছে নাম্বার অফ স্টেপ, লেন্থ অফ দ্য ফ্লাইট কি হবে নাম্বার অফ স্টেপ শুড নট বি মোর দেন 12 থেকে বেশি হতে পারে না, আর শুড নট বি লেস দেন 3, ঠিক আছে। এটা তোমাদের একটা 2 নম্বরের যে MCQ আছে তার একটা কোশ্চেন যে মিনিমাম আর ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেপ ইন ওয়ান ফ্লাইট, ঠিক আছে। নেক্সট হচ্ছে পিচ, কি বললাম পিচ কি বলেছিলাম যে আমরা যে অ্যাঙ্গেলে আমরা উপর দিকে উঠছি, একটা স্টেয়ারকেস যে অ্যাঙ্গেলে উপর দিকে উঠছে ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেল করছে সেটাকে বলা হচ্ছে কি পিচ। এটা কি হচ্ছে 30 টু 45, এটা হচ্ছে কি 30 টু 45 থাকবে, 30 থেকে কম হবে না, 45 থেকে বেশি হবে না। 45 থেকে বেশি হলে কি হবে আমাদের ভার্টিক্যাল ডিস্টেন্স চাপতে কি হবে কষ্ট হবে, ঠিক আছে। আর যদি এর থেকে কম করে দাও তাহলে অনেক লম্বা সিঁড়ি বানাতে হবে, যদি 30 থেকে কম করে দাও
তাহলে কি হবে, সিঁড়ির লেন্থ কি হয়ে যাবে, অনেকটা লম্বা হয়ে যাবে। ক্লিয়ার? এগুলো হচ্ছে একটা গুড স্টেয়ারকেসের রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তোমাদের একটা কথা বলেছি যে তোমাদের এই সিলেবাসে যদি কোনো জায়গায় কি রিকোয়ারমেন্ট অফ গুড, এখানে স্টেয়ারকেস আছে, কোনো জায়গায় কি থাকবে, কংক্রিট থাকবে, কোনো জায়গায় কি থাকবে, বিটুমিন থাকবে, কোনো জায়গায় কি থাকবে, উড থাকবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই জন্য বললাম এই কোশ্চেনটা অবশ্যই রেডি করে নেবে, এই কোশ্চেনটা অবশ্যই রেডি করে নেবে। নেক্সট কি বললাম, যে হেডরুমের ডিস্টেন্স কি বললাম, যে 2.1 টু 2.3 mm সরি মিটার। হেডরুমের যে হাইট এর থেকে কি হতে পারে না, এর থেকে কম হতে পারে না, এর থেকে কি হতে পারে না, এর থেকে কম হতে পারে না। আর কি করতে হবে আমাদের, সবসময় ব্লেস্টার এটা কি করতে হবে, প্রোভাইড করতে হবে, যার কি বললাম একটা এন্ড আমাদের হ্যান্ডেলের সাথে কানেক্টেড থাকবে, আর একটা এন্ড কি থাকবে, একটা এন্ড আমাদের স্টেপের মধ্যে এমবেডেড থাকবে। ঠিক আছে, আর কি আমাদের যে রাইজার আর গোয়িং, এদের যে হাইট, এদের হাইটও কি হতে হবে আমাদের একটা ডাইমেনশনের মধ্যে কি থাকবে, লিমিটেড থাকবে। এর থেকে বেশি হয়ে গেলে কি হবে, আমাদের চাপতে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ যেতে কি হবে, আমাদের প্রবলেম হবে। আর যদি আমরা এই যে আমাদের এর ডিস্টেন্স খুব ছোট রাখি, তাহলে আমাদের পা কি থাকবে, বাইরে বেরিয়ে থাকবে, তাহলে আমাদের সেই জন্য আমাদের কি হবে, আনকমফোর্টেবল হবে। ঠিক আছে, সেই জন্য আমাদের এদের যে আর রাইজ আর কি হচ্ছে গোয়িং, এদের যে ডিস্টেন্স, এগুলোকে আমাদের কি করতে হবে, এই যে ডাইমেনশন, এগুলো আমাদের কি কমফোর্টেবল ডাইমেনশন কি করতে হবে, প্রোভাইড করতে হবে। ঠিক আছে, যদি হাইট বেশি হয়ে যায় তাহলে আমাদের স্টেপ নিতে প্রবলেম হবে, আর যদি আমাদের গোয়িংয়ের লেন্থ কম থাকে তাহলে আমাদের ডিসকমফোর্ট, সেক্ষেত্রেও আমাদের ডিসকমফোর্ট কী হবে, ফিল হবে। এখানে কি বলছে, গোয়িং যেটা সেটা শুড নট বি লেস দেন 25 সেন্টিমিটার। আর ক্লিয়ার, গোয়িংয়ের যে আমাদের এই যে গোয়িং, এটা হচ্ছে গোয়িং, এটা হচ্ছে কি 25 সেন্টিমিটার থেকে কী হওয়া যাবে না, কম হওয়া যাবে না, কিন্তু 30 সেন্টিমিটার হলে সেটা হচ্ছে কি মোর কমফোর্টেবল। ঠিক আছে, এর থেকে 20 সেন্টিমিটার তোমাদের কি হবে, আসবে এমএমএ আসবে 250 mm, মিনিমাম হচ্ছে কি 250 mm আমাদের কি গোয়িংয়ের মিনিমাম হচ্ছে কি 250 mm আমাদের কি করতে হবে, প্রোভাইড করতে হবে। আর কি রাইজারও কি মিনিমাম আমাদের কি থাকে 150 mm কি করতে হয়, রাইজার প্রোভাইড করতে হয়। ঠিক আছে, এটা আমাদের ম্যাক্সিমাম কি হচ্ছে, এটা এই রেঞ্জের মধ্যে কি থাকে, লাই থাকে। এটা হচ্ছে কি আমাদের ট্রেডার আর গোয়িং। ঠিক আছে, ট্রেডার আর গোয়িং, এটা হচ্ছে কি আমাদের রাইজার কি বলছে 10 to 15 সেন্টিমিটারে আমাদের থাকবে। আর এগুলো কি লিখলাম, তোমাদের কিন্তু এমএমএ আসবে, ম্যাক্সিমাম চান্স আছে তোমাদের যে এমসিকিউ এলে সেটা কিন্তু এমএমএ থাকবে। ঠিক আছে, আর কি ল্যান্ডিংয়ের যে ল্যান্ডিংয়ের উইথটা কি হয়, যে স্টিয়ারের যে উইথটা থাকে, ল্যান্ডিংয়েরও উইথ কি থাকে, সেম থাকে। এখান থেকে গেল এখানে ল্যান্ডিং। ঠিক আছে, এটাকে যদি সাইড দিয়ে দেখো, এই যে স্টিয়ারের যে উইথ এর উইথটাও কি থাকবে, সেম থাকবে। স্টিয়ারের উইথ আর ল্যান্ডিংয়ের উইথ কি থাকবে, আমাদের সেম থাকে। ঠিক আছে, যদি স্টিয়ার আমাদের 1.2 মিটার থাকে তাহলে এটাও কি থাকবে 1.2 মিটার। ক্লিয়ার, মেটেরিয়াল, স্টিয়ারের মেটেরিয়াল কি হতে হবে আমাদের, ফায়ার প্রুফ হতে হবে, ফায়ার রেজিস্ট্যান্স হতে হবে। ঠিক আছে, কারণ কোনো রকম যদি আগুন লাগে কোনো ফ্লোরে তাহলে সেটা কে হবে, সেটা আমাদের লিফট, তখন কি বলা হয়, লিফট ইউজ করা যায় না। ঠিক আছে, কোনো রকম ফায়ার যদি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের সেই কন্ডিশনে আমরা সবসময় স্টেয়ার ইউজ করি। ঠিক আছে, স্টেয়ার ইউজ করি, আর স্টেয়ার সেই জন্য কী হতে হবে, সেই জন্য আমাদের স্টেয়ার সব কন্ডিশনে কী হতে হবে, আমাদের ফায়ার রেজিস্টিং মেটেরিয়াল দিয়ে তৈরি হতে হবে। ফায়ার রেজিস্টিং মেটেরিয়াল দিয়ে কী হতে হবে, তৈরি হতে হবে। আর ইনাফলি কী হতে হবে, স্ট্রং হতে হবে। ইনাফলি কী হতে হবে, স্ট্রং হতে হবে। ক্লিয়ার,
একটা থাম রুল আছে আমাদের, কিসের জন্য? আমাদের থাম রুল আছে কার জন্য? আমাদের ডাইমেনশনের জন্য, ঠিক আছে? ডাইমেনশনের জন্য আমাদের কি আছে? থাম রুল। এগুলো কিন্তু সব সেন্টিমিটারে দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের কিসে থাকবে? এমএম এ লিখতে হবে, তোমাদের ম্যাক্সিমাম দেখবে এমএম লিখতে হবে। এই তিনটে হচ্ছে কি আমাদের থাম রুল। কি হতে হবে? 2 ইন্টু রাইজার, 2 ইন্টু রাইজার প্লাস গোয়িং, দুটো রাইজার একটা গোয়িং, এই পুরো লেন্থটা দুটো রাইজার একটা গোয়িং, এটাকে মিলে কত হতে হবে? 600 mm और 60 সেন্টিমিটার और 600 mm, ঠিক আছে? আর কি বলছে? একটা রাইজার দুটো গোয়িং, এটা মিলে কি হতে পারে? এটা মিলে 40 থেকে 45 কি হচ্ছে সেন্টিমিটার और 400 to 450 mm, ঠিক আছে? 400 to 450 কি হচ্ছে mm। আর রাইজার আর একে যদি আমরা কি করি গুণ করি সেন্টিমিটারকে, তাহলে সেটা কি হবে? ইন সেন্টিমিটার, সেন্টিমিটার যদি গুণ করি, সেটাকে গুণ যদি করে দিই, তাহলে সেক্ষেত্রে 400 থেকে 450 আসবে। যদি সেন্টিমিটার, দুটো সেন্টিমিটার দিয়ে যদি গুণ করি, সেটা কি আসবে? 400 থেকে 450 আসবে, ঠিক আছে? ইউনিট কি হয়ে যাবে? সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু সেটা ম্যাটার নাই, এখানে কি হচ্ছে? এটা থাম রুল, ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে থাম রুল। এই তিনটের মধ্যে যে কোনো যেটাতে আমরা, যে কোনো একটাতে আমরা কি করতে পারি? আমরা ডিজাইন করতে পারি, ক্লিয়ার? এগুলো দেখে নেবে, হ্যাঁ? এটা আর এটা, এটা তোমাদের কি হতে পারে? ওই যে 2 নম্বরের যে এমসিকিউ, সেখানে কি হতে পারে? আসতে পারে। এবার আসছে কি আমাদের কিছু টাইপ অফ কি আছে? স্টেয়ার কেস আছে। কি আসছে? ফার্স্ট আসছে আমাদের স্টেট স্টেয়ার কেস। দেখো, স্টেট স্টেয়ার কেস সিধা উঠছে, আমাদের কি হচ্ছে? একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে পৌঁছে যাচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের স্টেট স্টেয়ার কেস। এটা মেনলি কোথায় দেওয়া থাকে? আউট হাউসে। মানে যদি আমাদের কখনো দেখা যাচ্ছে কি একটা ফ্লোর আর একটা ফ্লোরের মধ্যে আমরা ইন্টারনালি আমাদের কি ছিল? স্টেয়ার কেস ছিল, কিন্তু এবার ইন্টারনালি যে স্টেয়ার কেস সেটাকে আমরা ইউজ করতে চাইছি না, বাইরে থেকেই আমরা কি করছি? একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে পৌঁছে যেতে চাইছি। সেই ক্ষেত্রে আউটারে আমরা কি করবো? এরকম একটা স্টেয়ার কেস লাগিয়ে দেবো, যেটা ডাইরেক্ট কোথায় গিয়ে খুলবে? ওপর সেকেন্ড ফ্লোরে গিয়ে খুলবে, সেটা ডাইরেক্ট এখান থেকে আমাদের কি হয়ে যাবে? এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি আমাদের ওয়াটার টার্ন স্টেয়ার কেস। ওয়াটার টার্ন স্টেয়ার কেস, সেখানে কি হচ্ছে? আমাদের যেটা টার্ন নিচ্ছে সেটা কত? 90 ডিগ্রি। টার্ন কত নিচ্ছে? 90 ডিগ্রি, ঠিক আছে? কত টার্ন নিচ্ছে? 90 ডিগ্রি। সেটা হচ্ছে কি আমাদের কোয়ার্টার টার্ন, ঠিক আছে? নেক্সট আমাদের আসছে কি ডগ লেগ স্টেয়ার কেস, যেটা আসছে কি আমাদের ডগ লেগ স্টেয়ার কেস। ওখানে কি নিচ্ছিল? 90 ডিগ্রি টার্ন নিচ্ছিল। এখানে এন্ট্রি কি হচ্ছিল? এন্ট্রি হচ্ছে এরকম জায়গায়, এক্সিট হচ্ছে এখানে, সেটা হচ্ছে কি 90 ডিগ্রি টার্ন নিয়ে। এখানে কি হচ্ছে? এখানে আমাদের 180 ডিগ্রি কি হচ্ছে? টার্ন হচ্ছে। এখানে এন্ট্রি, আবার এখানে কি হচ্ছে? এক্সিট। এদিকে এন্ট্রি হচ্ছে 90 ডিগ্রি যাচ্ছে, আবার 90 ডিগ্রি, তার মানে কি হচ্ছে? এখানে 180 ডিগ্রি কি হচ্ছে? টার্ন নিচ্ছে, ঠিক আছে? 180 ডিগ্রি এখানে টার্ন নেওয়া হচ্ছে। সেই রকম স্টেয়ার কেসকে আমরা কি বলি? সেখানে আমরা কি বলি? সেই স্টেয়ার কেসকে আমরা ডগলেগ স্টেয়ার কেস, ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি আমাদের ওপেন ওয়েল স্টেয়ার কেস। ওপেন ওয়েল বলতে দেখো এখানে কি থাকবে? এটা এন্ট্রি, এটা এই দিক দিয়ে এন্ট্রি হচ্ছে, এই দিক দিয়ে এক্সিট হচ্ছে, মাঝখানে একটা কি হবে? একটা কুয়োর মতো পার্ট দেখতে হবে। একটা কি হবে? কুয়োর মতো পার্ট দেখতে হবে, যার গ্যাপ কি থাকবে? 0.15 মিটার টু 1 মিটারের কি থাকবে? গ্যাপ থাকবে, ঠিক আছে? দেখো এখানে একটা গোল কি হচ্ছে? গ্যাপ দেখা যাচ্ছে কুয়োর মতো, তাহলে এটাই কি বলা হচ্ছে? ওপেন ওয়েল, ঠিক আছে? বা নিউ ওয়েল স্টেয়ার কেস। ওপেন ওয়েল আর নিউ ওয়েল স্টেয়ার কেস। এই যে
এর মধ্যে যে ডিস্টেন্স থাকবে সেটা কি মিনিমাম 0.15 মিটার অর 1 মিটার 0.15 মিটার টু 1 মিটারের মধ্যে কি থাকবে তার ডিস্টেন্স থাকবে। ক্লিয়ার? জিওমেট্রিক্যাল, এটা হচ্ছে কি জিওমেট্রিক্যাল স্টেয়ারকেস। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের একটা রোটেশন, এটা যে এটা কি হতে পারে আমাদের উইথ ল্যান্ডিং হতে পারে, উইদাউট ল্যান্ডিং হতে পারে। উইথ ল্যান্ডিংয়ে কি হচ্ছে একটা ল্যান্ডিং প্রোভাইড থাকবে, ঠিক আছে, আরেকটা কি হচ্ছে আমাদের কন্টিনিউ হবে, আরেকটা কি হচ্ছে আমাদের কন্টিনিউ হবে। দেখো একটা ফ্লোর থেকে একটা যাচ্ছে, কি হচ্ছে আমাদের এখানে কোনো রকম ল্যান্ডিং প্রোভাইড নেই, তাহলে এটা হচ্ছে কি আমাদের উইদাউট ল্যান্ডিং কি হচ্ছে জিওমেট্রিক্যাল স্টেয়ারকেস। ক্লিয়ার? মেনলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি ডগলেগ আর স্টেট, ওইটা দুটোরই কি হতে পারে ছবি আসতে পারে। এইগুলো হচ্ছে কি তোমাদের নামগুলো জেনে রাখা ভালো, যদি কোনো রকমের ইমেজ আসে তাহলে এটা কি করতে হবে আমাদের অ্যান্সার করতে হবে। এগুলো মোস্টলি আমরা সিনেমাতে দেখে থাকি, ঠিক আছে। এরকম স্টেয়ারকেস বাইফরকেটেড যে আমাদের স্টেয়ারকেস, দেখো দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এটাকে কি বলা হয় বাইফরকেটেড স্টেয়ারকেস। ঠিক আছে, দেখো এখানেও এটা বাইফরকেটেড স্টেয়ারকেস। ঠিক আছে, মেনলি সিনেমার ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাই। নেক্সট হচ্ছে কি আমাদের স্পাইরাল স্টেয়ারকেস। স্পাইরাল স্টেয়ারকেসটা ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে কি আগেকার দিনে কি হতো, আগেকার দিনে যখন বড় বড় যে রাজা মহারাজা ছিল তারা, তারপরের যে জেনারেশন যখন আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন শুরু হয় কংক্রিটে, তখন কোনো ভিআইপিদের বাড়িতে যে আমাদের যে টুলেট বা ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করার জন্য যে লোক এন্ট্রি করতো, তাদের কি করা হতো, তাদের জন্য আলাদা একটা এক্সিট প্ল্যান থাকতো। তার জন্য কি হতো যে তারা এরকম জায়গায় যদি ল্যাট্রিন বাথরুমের পোর্শন থাকে, সেখান থেকে একটা এই পাশ থেকে কি হতো, এখান থেকে একটা স্পাইরাল একটা কি দেওয়া থাকতো, স্পাইরাল একটা সিঁড়ি দেওয়া থাকতো, যাতে তাদের বাড়িতে না এন্ট্রি করতে হয়, বাইরে থেকে তারা কী করে এইসব ক্লিন করে তারা বেরিয়ে যেতে পারে। যেটা কি হচ্ছে খুব কমফোর্টেবল না চাপার জন্য, কিন্তু আমাদের কি হচ্ছে পারপাস সলভ করার জন্য কিন্তু এনাফলি সুইটেবল। ঠিক আছে, এমার্জেন্সি পারপাসে এদিক দিয়ে কী হয়ে যায় আমাদের এক্সিট করা যায়। ঠিক আছে, যার মধ্যে কি থাকবে একটা কন্টিনিউয়াস হেডরেল থাকবে, আর আমাদের পুরো স্টেয়ার কেসটা কি থাকবে, পুরো স্টেয়ার কেসটা আমাদের কন্টিনিউ থাকবে, কোনো রকম ব্রেকেজ থাকবে না, পুরোটা কি থাকবে কন্টিনিউ থাকবে। আর কি থাকবে এর মধ্যে একটা হ্যান্ডেলও প্রোভাইড করতে হবে, কারণ এখানে সেফটি ইস্যু থাকতে পারে। ঠিক আছে, যেটা আরসিসিও হতে পারে আর আমাদের কাস্ট আয়রনও হতে পারে, আরসিসি হতে পারে আর কাস্ট আয়রনও এটা কি হতে পারে তৈরি হতে পারে। এছাড়াও যদি আমাদের কোনো জায়গায় সিঁড়ি প্রোভাইড করতে হয়, কোনো দোকানের মধ্যে দেখবে অনেক দোকানে কি হয় যে খুব কম স্পেসের মধ্যে আমাদের সিঁড়ি বানাতে হবে, যখন এরিয়া খুবই কনজাস্টেড থাকবে, সেই জায়গায় যখন সিঁড়ি বানাতে হবে তখন আমরা কি করব, আমরা স্পাইরাল প্রোভাইড করব। তাহলে এখানে কি হচ্ছে স্পেস কি লাগছে, খুবই কম স্পেস কি হয় প্রয়োজনীয় হয়। ঠিক আছে, এই দেখো আমাদের এটা হচ্ছে কি একটা স্পাইরাল স্টেয়ারকেস। ঠিক আছে, দেখো সাইড থেকে, ঠিক আছে, বাড়ির এটাও একটা কি আউটার সাইডে দেওয়া থাকে ম্যাক্সিমাম টাইম। এগুলো তো বেশি জিনিস, একটা স্টেয়ারকেস কিসের তৈরি হতে পারে, টিম্বারের তৈরি হতে পারে, মেটালের, আরসিসি, স্টোন, গ্লাস। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এটা টিম্বারের উদাহরণ, মেটালের, ঠিক আছে, আরসিসির, স্টোনের, আর এটা হচ্ছে কি আমাদের গ্লাস। এখানে বললাম দেখো সিঙ্গেল স্টেজে যখন আমাদের বেশি আমাদের কি হয়ে যাচ্ছে, বেশি আমাদের স্টেপ হয়ে যাচ্ছে, ট্রেডার বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা কি করছি, তখন আমরা মাঝখানে কি করছি একটা ফ্লাইট প্রোভাইড করছি। ক্লিয়ার? আরেকটা জিনিস যেটা এখানে বলতে হবে কি হচ্ছে নাম্বার অফ ট্রেড অ্যান্ড স্টেয়ারের যে কাউন্টিং, সেখানে একটা জিনিস আছে যে নাম্বার অফ ট্রেড, একটা ফ্লাইটে নাম্বার অফ ট্রেড আর নাম্বার অফ রাইজ তার একটা ইকুয়েশন আছে। ঠিক আছে, নাম্বার অফ ট্রেড আর নাম্বার অফ কি হচ্ছে
নাম্বার অফ ট্রেড আর নাম্বার অফ রাইজ তার একটা কি আছে, ইকুয়েশন আছে। কি বলছে, নাম্বার অফ ট্রেড নাম্বার অফ ট্রেড, ঠিক আছে, নাম্বার অফ ট্রেড সেটা কি, যদি আমাদের নাম্বার অফ ট্রেড ইকুয়াল টু নাম্বার অফ ট্রেড ইকুয়াল টু কী হবে, নাম্বার অফ ট্রেড, এগুলো হচ্ছে কি আমাদের ট্রেড, এই পার্টটাকে কি হচ্ছে, এটা যদি পুরোটাই ধরো তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তাহলে একটা ফ্লাইটে নাম্বার অফ ট্রেড আর নাম্বার অফ এর মধ্যে পার্থক্য কী হবে, নাম্বার অফ ট্রেড কি হবে, এগুলো হচ্ছে আমাদের ট্রেডার, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এটাকে ধরবো না, এটা আমাদের ল্যান্ডিং, এটা হচ্ছে কি ট্রেড হচ্ছে কি আমাদের 8, ঠিক আছে। রাইজার দেখি, রাইজার কটা, রাইজার কি হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, রাইজার কি হয়ে যাচ্ছে আমাদের 9। তাহলে একটা সিঙ্গেল ফ্লাইটের ক্ষেত্রে যদি ধরি তাহলে কি হবে, ট্রেডার ইকুয়াল টু রাইজার প্লাস রাইজার মাইনাস 1, রাইজার মাইনাস 1, ঠিক আছে। ট্রেডার কতটা, 8টা, ট্রেডার কি বললাম, কটা গুনলাম, ট্রেডার 8টা, তাহলে রাইজার কটা গুনলাম, 9টা, -1, ইকুয়েশন স্যাটিসফাই। এটা হচ্ছে কি নাম্বার অফ ট্রেডার আর নাম্বার অফ রাইজারের ইকুয়েশন। সিঙ্গেল ফ্লাইট, ফর সিঙ্গেল ফ্লাইট যদি একটা ফ্লাইট হয় তাহলে সিঙ্গেল ফ্লাইটের মধ্যে নাম্বার অফ ট্রেডার আর নাম্বার অফ রাইজারের মধ্যে কি ডিফারেন্স থাকবে, নাম্বার অফ ট্রেডার ইকুয়াল টু নাম্বার অফ রাইজার -1, এই ইকুয়েশনটা কিন্তু আসে, ঠিক আছে। যতগুলো ট্রেডার থাকবে, ঠিক আছে, তার থেকে একটা কম কি থাকবে আমাদের, একটা বেশি কি থাকবে আমাদের, রাইজার থাকবে। আর যতগুলো রাইজার থাকবে তার থেকে একটা কম আমাদের কি থাকবে, আমাদের একটা কম কি থাকবে, একটা কম আমাদের ট্রেডার থাকবে। ক্লিয়ার, এই ইকুয়েশনটা কিন্তু মাথায় রেখো। ক্লিয়ার, কাউন্টিংয়ে কিন্তু এটা আসে। ক্লিয়ার, তোমাদের দিয়ে দেবে যে একটা বিল্ডিং আছে, তার হাইট 3.6 মিটার, যার মধ্যে কি হয়েছে, যার মধ্যে আমাদের কি আছে, দুটো ফ্লাইট আছে, দুটো কি আছে, ফ্লাইট আছে, ঠিক আছে, আর একটা ফ্লাইট প্রোভাইড আছে, ঠিক আছে। একটা ফ্লাইট মানে বাড়িটা এরকম করে স্টেয়ারকেসটা কি হচ্ছে, এখানে আমাদের ফ্লাইট আছে, এভাবে তো বাড়িটা কি এইভাবে স্টেয়ারকেসটা তৈরি হয়েছে। যদি দুটো এ থাকে তাহলে দুটো ফ্লাইট কি আছে আমাদের, ফ্লাইট আমাদের দুটো আছে, আর একটা কি আছে, ল্যান্ডিং, একটা দুটো আমাদের কি আছে, ফ্লাইট আছে, একটা ল্যান্ডিং প্রোভাইড আছে। তাহলে পার ফ্লাইটে আমাদের কতগুলো করে ট্রেডার আর কি আছে, আর টোটাল আমাদের কত, আর একটা রাইজার তার লেন্থ যদি আমাদের কি করা হয়, তার রেঞ্জ যদি আমাদের বলে দেওয়া হয় 120 mm, যদি বলে দেওয়া হয় 120 mm, তাহলে নাম্বার অফ ট্রেডার কত আছে, একটা রাইজারের যদি লেন্থ এটা হয় তাহলে ট্রেডার কতগুলো আছে, সেটা যদি আমাদের বার করতে হয়, কি করে বার করব, রাইজার হচ্ছে আমাদের কতগুলো থাকবে সেটা আগে বার করতে হবে, কতগুলো রাইজার লাগবে বলো। তাহলে টোটাল হাইট কত হচ্ছে, টোটাল হাইট আমাদের হচ্ছে কত, 3.6 কি হচ্ছে মিটার। এটাকে কি করে নাও, mm এ কনভার্ট করে নাও, mm এ করে নিলে ডিভাইডেড বাই একটা রাইজার দিয়ে ভাগ করে দাও, কত হলো 120 হচ্ছে একটা রাইজারের হাইট। কাটো, এটা কাটলে
কত হচ্ছে 0.3, ঠিক আছে। তাহলে কত হলো এক্সট্রিম নাম্বার অফ বেশি হয়ে গেছে। তাহলে কত হচ্ছে আমাদের ফর ম্যাথামেটিক্স এটা নিয়ে নিলাম আমরা, ঠিক আছে। 1 কটা আছে তাহলে আমাদের 30 নাম্বার অফ রাইজার আসছে, 30 নাম্বার অফ আমাদের কি আসছে রাইজার আসছে। তাহলে 30 নাম্বার অফ রাইজার, এখানে একটা রাইজার ট্রেডার, ঠিক আছে। লাস্টে গিয়ে কী হবে এরকম এর নাম্বার অফ থাকবে, এখানে আমাদের একটা কি হবে, এখানে আমাদের একটা ট্রেডার লস হবে, ঠিক আছে। এইখানে আরেকটা লস হবে এখানে, ঠিক আছে। এরকম করে টোটাল আমাদের কি হবে, যদি দুটো ফ্লাইট থাকে তাহলে আমাদের কি হয়ে যাবে, যদি সিঙ্গেল ফ্লাইট থাকে তাহলে 1 মাইনাস হবে, যদি দুটো ফ্লাইট থাকে আমাদের 2 মাইনাস হবে, দুটো যদি ফ্লাইট থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে 2 মাইনাস হবে। কারণ কি হচ্ছে দেখো, এরপরেও কি হবে, এখানে তো গুনলে এখান পর্যন্ত আমাদের কি হবে, এই হবে একটা লস হয়ে যাবে, এখান পর্যন্ত চাপলেই আমাদের একটা কি হচ্ছে ট্রেডার অলরেডি লস হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে যখন চাপবে এখানে একটা রাইজার দিয়ে শুরু হবে, রাইজার ট্রেডার, তাহলে কি হচ্ছে এখানে আবার সেই আমাদের কি হচ্ছে 1 2 3 4টে হয়ে যাচ্ছে কি আমাদের 4টে রাইজার ট্রেডার 1 2 3 3, এই যে এই ফ্লোরটা এটা তো হয়ে যাচ্ছে আবার কি, এটা আমাদের হয়ে যাচ্ছে কি আমাদের তো অন্য ফ্লোর সেকেন্ড ফ্লোর, তাহলে এখানেও আমাদের কি হয়ে যাচ্ছে 3, তাহলে এখানেও আমাদের একটা কি হচ্ছে একটা রাইজার লস হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কতগুলো ট্রেডার থাকবে, এক্ষেত্রে রাইজার -2, যতগুলো ফ্লাইট থাকবে ট্রেডার আমাদের ততগুলো কম ট্রেডার আসবে রাইজারের থেকে। তাহলে রাইজার যদি আমাদের কি হয় 30 হয়, তাহলে 30 - 2 28 আমাদের কি হবে 28 আমাদের কি হবে টোটাল নাম্বার অফ, এই ক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার অফ কি ট্রেডার, এগুলো এটা কত হবে টোটাল নাম্বার অফ ট্রেডার 28। ক্লিয়ার? এনি ডাউট? এরকম কোনো প্রবলেম পেলে সলভ করবে, কোথাও আটকালে তোমরা গ্রুপে ডিসকাস করতে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, ঠিক আছে। আমাদের এখনও কোর্স, তোমরা এখনও যারা ভাবছো কোনো জায়গায় জয়েন করবে তারা আমাদের কোর্স পারচেস করতে পারো। কোর্সের প্রাইস এখনও তোমাদের কত আছে, এখন কোর্সের প্রাইস আছে কি 299 তোমরা কীভাবে, এরপরে আমাদের এই ডিজিটাল বোর্ডই তোমাদের স্মার্ট বোর্ডই তোমাদের কি আসবে সাজেশন আসবে, ঠিক আছে। আর কীভাবে পুরো এরপরে যে ক্লাসগুলো বাকি আছে সেই ক্লাসগুলোর ভিডিও পাবে, আর এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে তার সম্পূর্ণ ডিজিটাল যে কন্টেন্ট সেগুলো আপলোড আছে গ্রুপে, সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আর পরীক্ষা পর্যন্ত যা হেল্প লাগবে ডাইরেক্ট 1-to-1 কি করতে পারবে কনভারসেশন আর হেল্প তোমরা পেতে পারবে। সেই জন্য কী করতে হবে, এই প্রাইসে এখনও আমাদের কি হচ্ছে আমাদের কোর্স পাওয়া যাচ্ছে, সেটা তোমরা পারচেস করতে পারো। তার সাথে তোমরা যারা কি করতে চাইছো, তোমরা যারা ম্যাট্রিক্সের জন্য সার্চ করছো, যারা কি করছো ম্যাট্রিক্সের জন্য সার্চ করছো ম্যাট্রিক্স, তারা আমাদের ইউটিউব লিঙ্ক সার্চ করো, বুক সেকশনে আসো, বুক সেকশনে এসে বুকসে যাও, গিয়ে এখানে যে ফিল্টার আছে এখানে সিলেক্ট করো, ক্যাটাগরিতে, এখানে কি ডিপ্লোমা ম্যাট্রিক্স ফর ডিপ্লোমা স্টুডেন্ট, এটা করে ফিল্টার অ্যাপ্লাই করলে তোমরা আমাদের কাছে যে অ্যাভেলেবেল যে আমাদের ম্যাট্রিক্সগুলো আছে উইথ তাদের কোন সালের আছে সেগুলো সমেত তোমরা ডিটেলস এখানে পেয়ে যাবে।
এখানে পারচেজ করলে উইদিন 3 to 5 ডেজের মধ্যে তোমরা তোমাদের ডেলিভারি পেয়ে যাবে। তার সাথে একটা যে কথা বলার আছে, আমাদের যাদবপুরও নতুন সেন্টার, নতুন ব্রাঞ্চ আমাদের ওপেন হচ্ছে। তোমরা যারা জিলেটের জন্য ইন্টারেস্টেড তারা ওইখানে কন্ট্যাক্ট করো। যাদবপুরও কিন্তু আমাদের ব্রাঞ্চ কি হচ্ছে, ওপেন হচ্ছে। আর তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, যাদবপুর ব্রাঞ্চও কিন্তু অফলাইন সিভিলের ব্যাচ কি হতে পারে, শুরু হতে পারে। ঠিক আছে, তাহলে চলো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আবার দেখা হবে।